আজকে আমি বানাবো ফুলকপির ডাঁটি দিয়ে চচ্চড়ি। ফার্স্ট আমি সবজিগুলো ভালো করে কেটে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আরও ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। সবজির মধ্যে দিয়েছি আমি ফুলকপির ডাঁটি, তারপরে মূলা, বেগুন, আলু, বিলাহি, এগুলো দিয়ে সবজি একদিন বানিয়ে খাবেন, এভাবে দুর্দান্ত লাগে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। তারপরে আমি এতে সবজি দিয়ে দেব। সবজি দেওয়ার পরে অল্প নেড়ে চেড়ে এখানে আমি নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদটাও দেওয়া হয়ে গেল। এবার অল্প নেড়ে চেড়ে নিতে হবে। আমি 3-4টা এখানে কাঁচা লঙ্কা ফেলে দেব। আপনারা মশলাটা পেস্ট করেও দিতে পারেন। মশলাটা পেস্ট করে দিতে গেলে পেঁয়াজ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নেবেন। আজকে আমার ঘরে কারেন্ট ছিল না, তো তার জন্য আমি মশলাটা করতে পারিনি। গ্যাসটা ঘেটেই সবজিটা বানাবো। আমি এভাবেই দিলাম জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো। দেখবেন বন্ধুরা, যাতে সবজিটা ভালো করে ভাজা হয়। আবার ঢাকনা দিয়ে দেবো। তারপরে নেড়ে চেড়ে, আমাদের এখানে বলে বিলাতি ধনেপাতা, আপনাদের ভাষায় কি বলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। ঢাকনা উঠানো হয়ে গেছে, প্রায় আমার সবজি কমপ্লিট। এবার নামিয়ে নেব। এভাবে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে।